তই ওই ফ্রিজের আইসক্রিম খাইলে গা শুইলা দিমু ঝাড়ু দিয়ে, মনে রাখিস। মামনি, আপনি অনেক সুন্দর। আপনার ফ্যাশন সেন্স একদম গোল্ডেন। এ এত মিষ্টি কথা, কি হইছে? কি চাস ক? আমার ফোনে একটু পাবজি খেলার জন্য ডাটা লাগবে। না, যা এখান থেকে। তাহলে আবার আগের মোডে যাই। সাম্বা সাম্বা একটা হাম্বা, হাম্বা খাই ঘাস। হা হা হা। এই পাঙ্কাশ বইলে আবার কি হইছে? আমার বাইকের পিছনে বেল দিয়া তুই বউর লগে পালা যাইতাছিলি কেন? ওইটা তো আমার প্রেম কাহিনী, তুমি বুঝবা না মামা। তুমি তো খালি খিচুড়ি খাও। আরে ইয়ামিন, তুই আমার কসম করে গেলি কেন? আমার ফ্রিজের আইসক্রিম খাইলি কেন? আমি ছিলাম গোপন মিশনে। আইসক্রিম অপারেশন হইলো জাতীয় দায়িত্ব। তুমি আমার কথা কখনোই বুঝবা না। তোরে ধরতে পারলে এই ঝাড়ু দিয়া তোর ঠ্যাং চুইলা দিবি। আমার পোলারা মাছ নিয়া জন্মগত ভাবেই পাগল। পোলা জন্মাইছে বরিশালের ধান খেতে, কিন্তু মনটা যেন হাওরের জেলে। 2 বছর বয়স থেকে পিছি ছাগল না গরু না, ওই মাছ দেখলেই হাসে। টেলিভিশনে কার্টুন না দেখে মাছে ভাতে বাঙালি টাইপের প্রোগ্রাম দেখে। আহারে, এর কলজাটাও মনে হয় কইরা মাছের লেজ দিয়া বানাইছে। আরে গাঞ্জা পোলাডা, আমার পাতিলের ভিতরে পুঁটি মাছ কেন? রান্না করতেছিস নাকি মাছের পুকুর বানাচ্ছিস? ওরা পাতিল পছন্দ করে না মা। ওরা কইলো আমার চুলার তাপ চাহি না, কেবল ভালোবাসা চাই। হে খোদা, মাছ এখন কথা কয়? তোর মাথার ভিতরে জোয়ার ভাটা চলে, তাই বুঝি না। কি খবর মাছ গবেষক ইয়ামিন? মামা, তুমি আমাকে একটা বড় পাঙ্গাস মাছ কিনে দিবা? তোরে পাঙ্গাস মাছ দিব না, তোরে আমি মাছের রাজ্য ঘুরাই নিয়ে আসুন। শোনো পাঙ্গাস, আমরা একটা পুকুর বানামো ঘরের পিছনে, তার মধ্যে পুটি কই পাঙ্গাস সব সারমু। সাম্বা, তুমি আসলেই জাদুকর। মা খাইয়া ফেললেও তুমি আমার মাছ বাঁচাইবা। ঠিক আছে, আগে কও আমি সাম্বা না, আমার নাম শ্রাবণী। কবির কাকা, তুমি পাঙ্গাস মাছ পাও? পাঙ্গাস মাছ তো হাওরে থাকে রে পোলা, এইটা খুব দামি মাছ। তুই দিছস মাত্র 5 টাকা। টাকার দাম নাই, ভালোবাসার দাম আছে। তুমি পাঙ্গাস মাছ পাইয়া দিলে তোমারে আমার সব ললিপপ দিব। আরে মিয়া, ললিপপ নিয়ে আমি মাছের বিয়া করুম? হাই রে, আমি কি সত্যি পাঙ্গাস মাছ হয়ে গেলাম? এটা তো মজা না। মাছের রাজ্য না কইরা আগে মুই মাছের পোলাডারে ওই থামাইয়া লই। তুই যদি মানুষ হস তাহলে ভালোবাসা পাবি, কিন্তু খালি পাঙ্গাস পাঙ্গাস কইলে কেউ তোরে পাত্তা দিব না। আমি কাল থেকে স্কুলে যাব, মাছ খেতে যাব না, আর ঠেলায় চড়া চাঁদেও যাব না। তই ওই ফ্রিজের আইসক্রিম খাইলে গা শুইলা দিমু ঝাড়ু দিয়ে, মনে রাখিস। এই আমিন, ব্যাগ নিছোস? তোর খাতা কলম প্যারা সব দিছি। মামার বাসায় গিয়া বইসা থাকবি, শহরের মানুষগুলারে আর পাঙ্গাস বানাইস না। মা, পাঙ্গাস তো হইলই একটা ফিলিং, এটা বন্ধ করা যায় না। আমি তোমারে নতুন লাইফ দিমু। তোর লাইফ দিয়া শহর ধ্বংস হইয়া যাইবো, সাবধান কইরা দিলাম। তুই শহরে যাইতাছস, তাই ফ্রিজটা শান্তি থাকবো। হাহ, আলহামদুলিল্লাহ। ইয়ামিন আইছে, চলেন ভাই, ওরে শহরের লাইফটা দেখাই। আমি পাঙ্গাস শহরে পাঙ্গাস মিশন শুরু করতেছি। সবাই সাবধান। কি নিবেন? বার্গার, ফ্রাই চিকেন? এসব কি খালি ছবি দেখি টেলিগ্রামে? এখানে ললিপপ পটেটো চিপস কই? স্যার, এগুলো হলো শহরের আইটেম। তাই তুমি একটা ললিপপ বানাও, আমি ললিপপ খাবো। ইয়ামিন, তুই ফ্রিজ থেকে কেক খাচ্ছস? না মা, আমি তো কেক রক্ষা করতেছিলাম পোকা থেকে। কি পোকা? কোন পোকা? আমি যদি না খাই কালকে পোকা খেয়ে ফেলবে। আমি হিরো মা। এই ছেলেটা একদিন জাতীয় বুদ্ধিমান পুরস্কার পাবে। সময় হয়ে গেছে প্ল্যান এর। আহ! এটা কি বাজে শব্দ? তুই আবার আমার জিনিস নিয়ে খেলতাছস? দাঁড়া, আপুরে কইতাছি, আজকে তোদের মধ্যে একখান শান্তি চুক্তি করাবো। শান্তি চুক্তির আগে আমি আন্তর্জাতিক আদালতে যাব। তুই তো 1 নাম্বারে উল্টা পাল্টা ফোলা। দুইজনে মিলা একখান নেটফ্লিক্স সিরিজ বানাইতে পারো, দ্য ওয়ার অফ ফ্রিজ।
সুন্দর, আপনার ফ্যাশন সেন্স একদম গোল্ডেন। এত মিষ্টি কথা, কি হইছে, কি চাস ক? আমার ফোনে একটু পাবজি খেলার জন্য ডাটা লাগবে। না, যা এখান থেকে। তাহলে আবার আগের মোডে যাই। সাম্বা সাম্বা একটা হাম্বা, হাম্বা খাই ঘাস। হা হা হা। দুইজন রে এই 1 ঘন্টা মোবাইল ফ্রি রাইখা দেখি কার কার বেশি লাগে। না, এটা অন্যায়, এটা মানবাধিকার লঙ্ঘন করে। শান্তিতে থাকতে চাইলে মিলেমিশে থাকো, নইলে ফোন পাইবা না, ফোনের ছুটি হইয়া যাইব। দুইজন এত চুপচাপ কেন? আমরা এখন বন্ধু, নতুন মিশনে যাচ্ছি। মামার ফোনে নেটফ্লিক্স খুলবো।